করছি, হাঁটি হাঁটি পা পা করে যে আলোকিত পুরাণগড় সতত মানবিক প্রয়োজনে আপনাকে সঙ্গ নিয়ে এগিয়ে যেতে চায় আলোকিত পুরাণনগর। এই প্রতিপাদ্য সামনে রাখিয়ে 3 বছর ধরে এলাহার মানবিক খাস গরিজা সাতকান্ডা উপজেলার পুরাণনগর ইউনিয়নের আলোকিত সংগঠন পুরাণনগর। ইউনিয়নের ধারাবাহিকতায় জানুয়ারির 7 তারিখ পুরাণগড় শাহ সরফুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সকাল 10টার তন স্কুল মাদ্রাসার প্রায় 3 শতাধিক ছাত্র ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ সহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানত আলোকিত পুরাণগড় সংগঠনের সভাপতি আবু জাফর শিকদার সভাপতিত্ব, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল কিবরিয়া সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত আছেন সাতকানিয়া উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ, উপজেলার সমাজসেবা অফিসার মোহাম্মদ দেওয়ার হোসেন। এ সময় অতিথি হলে তার বক্তব্য হয়ে সম্ভাবনা আছে। এই জন্য চতুর্থ শ্রেণীতে একটা পাবলিক পরীক্ষা বা এই যে এরকম হয়তো 20% বা 30% স্টুডেন্টদেরকে নিয়ে যদি আমরা একটা বৃত্তি পরীক্ষার বিষয় করতে পারি, তাহলে শিক্ষকদের মধ্যে একটা প্রতিযোগিতা মনোভাব হবে, কার স্কুল থেকে বেশি শিক্ষার্থী বৃত্তি পাবে, এই মনোভাবটা সৃষ্টি হতে পারে। আবার শিক্ষার্থীদের মধ্যেও যে যাতে আমি ভালো করতে পারি, আমি যাতে ট্যালেন্ট ফুলে বৃত্তি পেতে পারি, মনোবৃত্তিটা সৃষ্টি হতে পারে। তো সেটা একটু ভেবে দেখার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি। এখানে আমাদের আজকে সভাপতি মহোদয় এবং সেক্রেটারি দুজনই আছেন। যদি সম্ভব হয় পথ থেকে বিচ্যুত হয়ে যায়, বিচ্যুত হওয়াটাই স্বাভাবিক। কারণ এই বয়সে সে কিন্তু ভালো মন্দ বুঝতে পারে না, তার জীবনের লক্ষ্য ঠিক করতে পারে না, তাই না? আপনাকে তার জীবনের লক্ষ্য সম্পর্কে ধারণা দিতে হবে, সবসময় গাইড করতে হবে, সেই যেন তারা লোকের সাথে মিশে যেন তার সঠিক পথ থেকে যেন বিচ্যুত না হয়। এছাড়াও উপস্থিত আছেন আলোকিত পুরাণগড় সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজি, সহ সভাপতি মুজিবুর রহমান শিকদার, উপদেষ্টা মোহাম্মদ তারেক হোসেন, তরুণ উদ্যোক্তা কামরুল হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত বক্তারা তার বক্তব্য থই শিক্ষার্থীদেরকে উৎসাহিত করার জন্য, অভিভাবকদের উৎসাহিত করার জন্য আমাদের এই কার্যক্রম আমরা হাতে নিয়েছিলাম নিতান্ত একটি সামাজিক দায়বদ্ধতার অনুভূতি থেকে। আমরা যে কাজটি করেছি বিগত 3 বছর ধরে পুরাণগড়কে সবুজায়নের জন্য বৃক্ষরোপণ কর্মসূচি, বৃক্ষ বিতরণ কর্মসূচি আমরা পরিচালনা করছি। পুরাণগড় মনিয়াবাদ থেকে শুরু করে শিলগাড়া পর্যন্ত প্রত্যেকটা মসজিদ, মন্দির এবং ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল সব জায়গায় আমরা বৃক্ষরোপণের কার্যক্রম হাতে নিয়েছি। মানুষের ঘরে ঘরে আমরা বাসের ছাড়া বিতরণ করেছি। এখান থেকে আমরা জজ সাহেব উপহার পেয়েছি, এখান থেকে আমরা ডাক্তার উপহার পেয়েছি, এখান থেকে আমরা ইউনিয়ন পেয়েছি, সেনাবাহিনীর বড় বড় অফিসার পেয়েছি। এই ইউনিয়নের অনেকগুলো কৃতি সন্তান দেশের বিভিন্ন জায়গায়, দেশে বিদেশে প্রতিষ্ঠিত হয়ে ইনশাআল্লাহ কাজ করে যাচ্ছে। আমাদের পুরাণগড় শাহ সরফুদ্দিন উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয়। এখান থেকে কিন্তু অনেক গুণী গুণী শিক্ষার্থী বের হয়েছে। তোমরা অধিকাংশ, আমার বিশ্বাস, এই স্কুলে ভর্তি হবে এবং এই স্কুল থেকে আগামীর যে যাত্রা শুরু হবে সেটি হবে তোমাদের জন্য ইনশাআল্লাহ অনেক কল্যাণকর। তো ফলে উচ্চশিক্ষায় শিক্ষিত করে, কিন্তু নৈতিক শিক্ষা, ধর্মীয় জ্ঞানের যে মৌলিক শিক্ষা, এই শিক্ষা থেকে যদি বিরত রাখেন এবং এই শিক্ষা দেওয়ার ক্ষেত্রে যদি আপনি সতর্ক না থাকে, তাহলে আপনি আপনার সন্তানকে নয়, একটি জাতিকে একটি নষ্ট জাতি উপহার দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।